আমাদের মধ্যে অনেকেই আছেন বাড়িতে একটি নেটিস রাউটার এনেছেন, কিন্তু কিভাবে রাউটারটি সেট আপ করবেন সেটি জানেন না। যার ফলে আপনার রাউটার লগইন পাসওয়ার্ডটি ব্যবহার করে অন্য কেউ খুব সহজেই আপনার রাউটারটি কন্ট্রোল করতে পারবে। এজন্য আপনার নেটিস রাউটারে অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি সেট আপ করা প্রয়োজন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার রাউটার ডিফল্ট নেমটি পরিবর্তন করবেন, কিভাবে অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি অ্যাড করবেন, কিভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করবেন, এই সকল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না। লাইক করলে আমরা মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো চলুন প্রসেসটি দেখিয়ে দিই। আপনার নেটিস রাউটারটিকে সেট আপ করার জন্য প্রথমে আপনার ফোন বা কম্পিউটারের সাথে নেটিস রাউটারটি কানেক্ট করে নেবেন। আপনি এখন আমার নেটিস রাউটার ডিফল্ট নেমটি দেখতে পারতেছেন 1FFFBD। সেজন্য আমরা এই ডিফল্ট নেমটি আমরা চেঞ্জ করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পর স্ক্রিনে আপনারা দুটি আইপি অ্যাড্রেস দেখতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো একটি আইপি অ্যাড্রেসটি টাইপ করবেন। এখানে আমি টাইপ করছি 192.168.2.1। আইপি অ্যাড্রেসটি টাইপ করার পর আপনি এন্টার করবেন। এন্টার করার পর আপনার সামনে নেটিস রাউটারে ওয়েব পেজটি শো করবে। এখানে আপনি দেখতে পারতেছেন যে আমার নেটিস রাউটার মডেলটি নেটিস NC21। এখন আমি এই রাউটারটি সেট আপ করবো। আপনি যখন বাড়িতে নেটিস রাউটার আনেন বা যখন আপনার রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি যখন ভুলে যান, তখন আপনি যখন রিসেট বাটনে ক্লিক করে 15 সেকেন্ড চেপে ধরে রাউটারটি রিসেট করে ফেলেন, তখন কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখন আমরা যেহেতু নতুনভাবে একটি রাউটার সেট আপ করবো, সেজন্য আমরা এই স্টার্ট বাটনে একটি ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। এখানে আমাদের প্রথমে ইন্টারনেট কানেকশন টাইপটি সিলেক্ট করতে হবে। প্রথমে আমাদেরকে এই DHCP এটির উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ইন্টারনেট কানেকশন টাইপটি সিলেক্ট করবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখন আমরা এই ইন্টারনেট কানেকশন টাইপটি কোথায় পাবো? আপনি যাদের কাছ থেকে ওয়াইফাই কানেকশনটি নিয়েছিলেন তাদের কাছে ফোন দিয়ে ইন্টারনেট কানেকশন টাইপ, ইউজার নেম এবং ISP পাসওয়ার্ডটি জেনে নিতে পারবেন। সবগুলো জেনে নেওয়ার পর এখান থেকে ইন্টারনেট কানেকশন টাইপ আমি যে ISP থেকে নিয়েছি সেটি হলো PPOE। এরপর ইউজার নেমটি আমি বসিয়ে দিলাম। এরপর ISP এর দেওয়া পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। এটি কিন্তু ISP এর দেওয়া একটি পাসওয়ার্ড, এটি কিন্তু আমাদের কোনো নিজস্ব কোনো পাসওয়ার্ড নয়। এগুলো শুনে নিয়ে আমরা এক একটি করে সঠিকভাবে পূরণ করে নিলাম। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আপনি এখান থেকে ওয়াইফাই নেম, পাসওয়ার্ড এবং অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ডটি অ্যাড করতে পারবেন। এখানে লেখা আছে ওয়্যারলেস নেটওয়ার্ক নেম। এখানে আপনি আপনার ওয়াইফাইয়ের নামটি যা দিতে চান সেটি দিয়ে দিন। আমি আফরোজা এন্টারপ্রাইজ দিলাম। এরপর ওয়্যারলেস পাসওয়ার্ড, এখানে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি দিবেন যেটি আপনি দিয়ে কানেক্ট করবেন। এখানে আমি 8 ডিজিটে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি 8 থেকে 63 ডিজিট পর্যন্ত পাসওয়ার্ড দিতে পারবেন। 8 ডিজিটের নিচে যদি পাসওয়ার্ড হয় তবে এখানে লেখা আছে যে 8 ডিজিটের নিচে কোনো পাসওয়ার্ড নেবে না। আপনি 8 ডিজিট থেকে 63 ডিজিট পর্যন্ত দিতে পারবেন। এরপরে নিচের দিকে দেখতে পারবেন সেট ওয়াইফাই পাসওয়ার্ড অ্যাজ রাউটার অ্যাডমিন পাসওয়ার্ড। এটি যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে মনে করেন যে আপনার রাউটারের পাসওয়ার্ড এবং অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড সেম থাকবে। এই একই পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। তার পাশাপাশি আপনি যদি অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে চান এই পাসওয়ার্ডটি কিন্তু চাইবে। সেজন্য এই পাসওয়ার্ডটি আপনার মনে রাখতে হবে বা অন্য কোথাও আপনি লিখে রাখতে পারেন। সব কিছু সঠিকভাবে করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন সেভ বাটন। এই সেভ বাটনে একটি ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই পাসওয়ার্ডটি কিন্তু আপডেট খাবে। আপডেট খাওয়ার পর আমাদের এখান থেকে কিন্তু নেটওয়ার্কটি চলে যাবে। এই দেখুন আমার নেটওয়ার্ক কিন্তু চলে গেছে। এখন আমরা নতুন করে যে পাসওয়ার্ডটি সেট করেছি ওই পাসওয়ার্ডটি এখন এখান থেকে আমি সেভ করব। এই দেখুন আফরোজা এন্টারপ্রাইজ, আমি যে ওয়াইফাইয়ের নামটি দিয়েছিলাম সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। এরপর আমরা পাসওয়ার্ডটি দিয়ে কানেক্ট করে নিলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এত বড় ভিডিও বানাইলেন কেন, 1 মিনিটে ভিডিও কেন আপনি 3 মিনিট 4 মিনিট পেঁচাইলেন? ভিডিওটি একটু বড় করার উদ্দেশ্যই হলো আপনাদেরকে সেটিং সম্পর্কে সম্যক ধারণা দেওয়া। কারণ সেটিং সম্পর্কে আপনাদের জন্য ভালোভাবে ধারণা না থাকে তবে আপনারা কিন্তু গরমিল করে ফেলবেন, যার কারণে আপনার কিন্তু নেটওয়ার্ক আসবে না। তাই আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য ভিডিওটি একটু বড় করেছি। বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে দেখাবো বিনা অনুমতিতে কেউ যদি আপনার ওয়াইফাই ব্যবহার করে তবে আপনি তাকে কীভাবে ব্লক এবং আনব্লক করবেন, কীভাবে আপনার রাউটার থেকে যে কোনো ইউজারের QR কোড স্ক্যান বন্ধ করবেন যাতে সেই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করার চেষ্টা করলেও কানেক্ট করতে পারবে না। নেটিস রাউটার সম্পর্কিত এসব ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না।
আজকের মতো আমি তুহিন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।